নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পিউ। আগামীকাল গণেশ চতুর্থী রয়েছে। এই দিনটা কিন্তু আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দিনটা আপনারা কিভাবে পালন করবেন, কিভাবে গণপতি বাপ্পার আশীর্বাদ পাবেন, কিভাবে কোন কোন প্রতিকারের মাধ্যমে আপনাদের দীর্ঘদিনের থেমে থাকা কাজ থেকে আপনারা সফলতা পাবেন, ব্যবসাটাকে বৃদ্ধি কিভাবে করবেন, পড়াশোনায় মন বসাবেন কিভাবে, এবং তারই সাথে সাথে জন্মছকে যদি আপনাদের কেতু বুধ কোনোভাবে পীড়িত থাকে অথবা নেগেটিভ রেজাল্ট আপনাদের দিয়ে থাকে, তাহলে সেইগুলো থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন প্রতিকারের মাধ্যমে, সেই নিয়েই আজকের আলোচনা। শুরু করি আজকের আলোচনা। প্রথমে পুজোর নিয়ম এবং পদ্ধতি সম্বন্ধে বলে নিই। যদি আপনাদের বাড়িতে কোনো রকম গণেশের মূর্তি থাকে তাহলে সেটা আপনারা গঙ্গা জল দিয়ে স্নান করাতে পারেন এবং তারপর ফুল নিবেদন করতে পারেন গণেশজির পায়ে। মনে রাখবেন, গণেশজির সব থেকে প্রিয় ফুল হচ্ছে জবা ফুল। আর আপনাদের বাড়িতে যদি কোনো রকম গণেশজির মূর্তি না থাকে তাহলে কিন্তু এটা আপনারা ফটোতেও করতে পারেন। এই ফুলের সঙ্গে কিন্তু গণেশজির পায়ে আমরা 21টি দুর্ভাঘাসও নিবেদন করতে পারি। এই প্রতিকারটা যদি আপনারা করেন তাহলে আপনাদের জীবনের সমস্ত বাধা দূর হবে এবং আপনাদের বাড়িতে অর্থের অভাব দূর হবে, জীবনে ধন সম্পত্তি বাড়তে শুরু করবে। আর আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলে নিজের খাতা অথবা বইয়ে ওম গণ গণপতয়ে নমঃ এই মন্ত্রটি লিখতে পারেন। চেষ্টা করবেন এই মন্ত্রটি লাল বা হলুদ কালির পেন দিয়ে লেখার, এবং সেটা গণেশজির পায়ে আপনারা ছোঁয়াবেন লেখার পর। তাতে কিন্তু আপনাদের এডুকেশন লাইফে অনেক সাকসেস আসবে। তারই সাথে সাথে আজকের দিনে কিন্তু আপনারা গরিবদের খাবার দান করতে পারেন নিজেদের সামর্থ্য মতন, অথবা কিছু অর্থও দান করতে পারেন। যদি খাবার দান করতে চান তাহলে আপনারা লাড্ডু অথবা কোনো রকম মিষ্টি দান করতে পারেন। এটা কিন্তু খুব শুভ বলে মানা হয়। আপনাদের বাড়িতে যদি কোনো রকম অশান্তি, ঝগড়া অশান্তি লেগে থাকে তাহলে কিন্তু এই প্রতিকারটা আপনারা করতে পারেন। কি করবেন? বাড়ির যে মূল দরজা রয়েছে সেখানে গণেশজির একটা ছবি আপনারা লাগাতে পারবেন। তাতে কিন্তু ঘরের ঝগড়া ঝামেলা আসবে না, বাড়িতে মানসিক শান্তি থাকবে। আপনাদের যদি কোনো রকম রিলেশনশিপে সমস্যা থাকে তাহলে সেটা দূর করার জন্য আজকের দিনে লাল কাপড়ে 11টি মোদক বেঁধে যদি আপনারা কোনো রকম গণেশ মন্দিরে দান করতে পারেন, সেটাও কিন্তু অনেক ভালো প্রতিকার হবে। যাদের ধরুন বিয়ে ভেঙে যাচ্ছে অথবা বিয়ে হচ্ছে না বা বিয়ে হতে গিয়ে অনেক বাধার সম্মুখীন যারা হচ্ছেন তারা কিন্তু এটি করতে পারেন। আপনারা অবশ্যই উপকার পাবেন, আমি বলছি। এবার আসি সবার শেষের প্রতিকারটা নিয়ে, যে কোনো উইশ ফুলফিলমেন্ট কিভাবে হবে, গণেশজির কাছে আমরা যে কোনো ইচ্ছে কিভাবে চাইব সেই প্রতিকারটা নিয়ে। তার জন্য আপনাদের একটা সাদা পৃষ্ঠা নিতে হবে এবং আপনাদের মনের যে কোনো উইশ আপনাদের লিখতে হবে। চেষ্টা করবেন লাল বা হলুদ কালি পেন দিয়ে লেখা, অথবা অন্য কোনো পেন দিয়েও লিখতে পারেন। লাল হলুদ কালিটা সবথেকে শুভ বলে মনে করা হয়। তারপরে উইশটা লিখে সেই পৃষ্ঠাটা গণেশজির পায়ে আপনারা ছুঁয়ে নিতে পারেন এবং কোনো আলমারিতে অথবা যে কোনো স্থানে আপনারা সেটা রেখে দিতে পারেন। শুভ স্থানে রাখবেন অথবা যেখানে আপনাদের ছোঁয়া নাড়া হবে না সেই সমস্ত স্থানেই রাখার চেষ্টা করবেন। সবসময় বর্তমান কালে লিখবেন। কেমনভাবে লিখতে পারেন উইশটা? যেমন ধরুন আপনার ব্যবসায় আপনার উন্নতি চাই, তখন আপনি লিখতে পারেন আমার ব্যবসায় উন্নতি হচ্ছে, ধন্যবাদ গণেশজি, আরও যেন এইভাবেই উন্নতি হতে থাকে। এরকমভাবে আপনারা উইশটা লিখতে পারেন। তারপরে আপনাদের যে মন্ত্রটা বললাম ওম গণ গণপতয়ে নমঃ, এই মন্ত্রটি আপনারা 108 বার, অথবা আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে 108 বার পাঠ করতে, তাহলে কিন্তু 51 বার পাঠ করতে পারেন। কিন্তু গণেশ গায়ত্রী মন্ত্র পাঠ করাও খুব শুভ বলে মনে করা হয়। সবশেষে বলবো, গণেশজির প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, ভক্তি রাখুন, অবশ্যই উনি আপনার সমস্ত সমস্যা দূর করবেন। কালকের দিনের জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। জয় গণপতি বাপ্পা। আর এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে আপনারা ফলো করতে পারেন এবং আমার পাশে থাকতে পারেন। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।